আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা মোহাম্মদপুর কেন্দ্রে অনুষ্ঠিত জব মডেল টেস্ট 2 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রধান অতিথি হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় নারায়ণ স্যার। ওনার কাছে আমি 2015-16 শিক্ষাবর্ষে এইচএসসির রসায়ন সাবজেক্ট পড়াশোনা করেছিলাম। আসলে স্যারের অধীনে থেকেই আমার জীবনের পথ চলা শুরু। মানে এইচএসসি লেভেলটা আসলে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট জীবনের। ওই সময় আমার শ্রদ্ধেয় নারায়ণ স্যার, উনি আমাকে বিভিন্নভাবে পরামর্শ এবং সহযোগিতা করে ছিলেন। তার পাশাপাশি আশুতোষ স্যার ছিলেন। দুইজনই খুব আন্তরিক। আশুতোষ স্যার পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। আর তার পাশেই আছেন হচ্ছে আমার শ্রদ্ধেয় দাদা। দাদার সম্পর্কে একটু বলি। দাদা হচ্ছেন, উনি আগে প্রথম জীবনে তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন দীর্ঘ 10 বছর। পরবর্তীতে বিভিন্ন সাংসারিক টানাপোড়েনে বিদেশ প্রবাসী জীবন অতিবাহিত করেছেন। এরপরে তিনি আসলে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের পরিবার থেকে আগলে রেখেছেন। আর দাদারই অনুপ্রেরণায় আমি বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলাম। আল্লাহর অশেষ রহমত, দীর্ঘ 8 বছর চাকরি করার পরে নতুন আরেকটি রিজিকের ব্যবস্থা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরাতে কর্মরত আছি। আজকে অনুষ্ঠিত যে মডেল টেস্ট পরীক্ষা, সেখানে আমাদের 3জন অংশগ্রহণ করেছেন। আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যারা আগ্রহী তারা আসবেই, আর যারা আসেন নাই তাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আগামীতে আসবেন। আর যে 3জন এসেছেন তারা আসলে খুব পড়াশোনা এবং চাকরির প্রতি খুবই আন্তরিক। দিন শেষে এটাই যে আপনি আগ্রহ করে সাহস করে যে কোনো একটা স্থানে যখন আসবেন বা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখনই হচ্ছে আপনার ভিতরে জড়তা ভয়ভীতি দূর হবে। পরীক্ষা হচ্ছে আপনার নিজেকে তৈরি করার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, কথা না বাড়াই, আমার শ্রদ্ধা নারায়ণ স্যার একটু ব্যস্ত আছেন। তার হাত থেকেই আমি পুরস্কার গ্রহণের জন্য প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ভাবি সোনিয়া। উনি প্রথম হয়েছেন, 100-র মধ্যে 65 নম্বর পেয়েছেন। আমাদের যে পুরস্কারগুলো ছিল 5টি, 5জন না থাকায় এই 3জনের মধ্যে আমি সেটা বন্টন করে দেব এবং সান্ত্বনা পুরস্কারও থাকবে। এ ধারা অব্যাহত থাকবে। প্রথম পুরস্কার শ্রদ্ধেয় নারায়ণ স্যারের কাছ থেকে গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি সোনিয়া আপাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে তারই হাজবেন্ড আমার কাদের ভাই, উনি অংশগ্রহণ করেছিলেন, উনিও বেশ ভালো নাম্বার পেয়েছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে ওনাদের ছোট্ট একটা বাবু আছে, 6 মাসের বাবু। তাকে নিয়েই তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। থেকে না আমাদের সেকেন্ড পুরস্কার, ধন্যবাদ কাদের ভাই। আর কাদের ভাই এবং ভাবি, ওনারা আসলে খুব সংগ্রাম করছেন। আসলে চাকরি জিনিসটাই হচ্ছে খুব সংগ্রাম, পরিশ্রম, সংসার মেনটেন করে শেষ পর্যন্ত লেগে থাকা। আল্লাহ তাআলা আসলে সৃষ্টিকর্তা দেখেন যে যে পরিশ্রম করে তাকে আসলে খালি হাতে ফিরান না। এখন তৃতীয় পুরস্কার হচ্ছে আমার সদ্য সাব্বির ভাই ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছিলেন। সাব্বির ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। আমাদের তৃতীয় পুরস্কার, ধন্যবাদ সাব্বির ভাই। তবে ভাবি এবং কাদের ভাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চতুর্থ পুরস্কার গ্রহণের জন্য। এটা আসলে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের একটা বই, কারণ তাদের আন্তরিকতা দেখে আসলে আমি পুরস্কার দিতে আগ্রহ প্রকাশ করছি। আপনারা 2জনে আসেন, বাবু নিয়ে আসেন। দেখেন আসলে এই যে এই পুরস্কার আমার ছোট্ট আয়োজন, তারপরে আমি চেষ্টা করছি এটা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভাবি বলবেন না কাদের ভাই, আপনাদের অভিব্যক্তি বা অনুভূতি কি বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের এই মোহাম্মদপুর যে থানা, এখানে কোনো চাকরির কোচিং সেন্টার নাই। এখানে জাভেদ ভাই যে উদ্যোগটা নিচ্ছে, উদ্যোগ খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমরা চাই স্টুডেন্ট এখানে আরো আসুক।
আমাদের দ্বারা পরিচিত বড় ভাই ছোট ভাই যারা আছে এখানে আমন্ত্রণ জানাবেন। আমরা যারা এখনো বেকার আছি, এই যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে অনেকে বেকাররা চাকরি পাবে, এই আশাবাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে এই একটা যে প্ল্যাটফর্ম, এখানে যে কথা বলবে তার কিন্তু ভাইবার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সে পালন করবে। কারণ এখানে এমন একটা স্টেজ, এই যে এখানে হয়তো সামনে খুব বেশি 100-150 লোক নেই, কিন্তু এখানে এই ভিডিওটা অনেকেই দেখবে। আর আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন ওই 5 জন ভাইবা বোর্ডের মেম্বারকে মনে হবে যে 500 জনের সমান, তখন এত নার্ভাস লাগে। আসলে আমার ভাইবা দিতে দিতে সেটা ওভারকাম হয়ে গেছে, আর চাকরি করার কারণে এই জড়তাটা কেটে গেছে। এখানে যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো জায়গায় কথা বলতে আসলে ওইভাবে বাধে না। তা এই কারণে হচ্ছে আপনারা আগামীতে যারা পরীক্ষা দিবেন এখানে এসে 2-4টা কথা বলবেন। কথা বললে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের জড়তা এগুলো কাটবে। হ্যাঁ, তো যাই হোক, আমি ভাবিকে একটু অনুরোধ জানাচ্ছি কথা বলার। আসসালামু আলাইকুম। একটা কথাই বলতে চাই যে আমরা চাকরির প্রস্তুতি নিয়ে কিন্তু ভাইয়া যেটা নেছে এটা হচ্ছে সাপ্তাহিক ভাবে একটা পড়া দেয়। সেটা হচ্ছে 1 সপ্তাহের ভিতর যতটুকু হয়, সম্পূর্ণ না হলেও আমরা কিছুটা আগ্রহী দিয়ে পড়ি। সেটা যে একটা চাপ থাকে যে একটা পরীক্ষা নিবেন এই শুক্রবারে, যে এই পড়াটা আমাদের কমপ্লিট করা লাগবে। হয়তো পুরোপুরি পারি না পড়তে, যতটুকু পারি তারপরে আমাদের পড়া চাকরির ক্ষেত্রে অনেকখানি আগায় যায়। এটা হচ্ছে মূল Thank you. আসলে পুরস্কারের শেষ নাই, যে পুরস্কার যারা অংশগ্রহণ করবে তাদের জন্য পুরস্কার। আসলে ভাবি অংশগ্রহণ করছেন, ভাই অংশগ্রহণ করেছেন, সাথে বাবুও, সেও কিন্তু এখন আগামীতে ভবিষ্যতে ক্যান্ডিডেট। হ্যাঁ, তো যাই হোক, তার জন্য অনেক দোয়া এবং শুভকামনা কামনা থাকবে, এবং তাদেরকে সান্ত্বনা পুরস্কার স্বরূপ এটা। ওকে, এবার সাব্বির ভাই আপনার জন্য আছে, আপনাকেও পুরস্কৃত করতেছি, আপনি ক্যামেরার দায়িত্ব পালন করতেছেন। ধন্যবাদ। এখন আমার শ্রদ্ধেয় নারায়ণ স্যারের কাছ থেকে আমি কিছু তার অনুভূতি বা দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আল জাবিদ তার এই সুন্দর উদ্যোগকে। আমাদের আসলে মোহাম্মদপুর উপজেলায় আমাদের চাকরি প্রত্যাশীদের কোনো কোচিং সেন্টার বা ভালো প্রশিক্ষণ আলায় নেই। তা আমি আজকে আসলাম, আমি তাদের প্রথমে তাকে ধন্যবাদ জানাই আমাকে বলার জন্য। শত ব্যস্ততার মাধ্যমে আমরা সামান্য শিক্ষার্থী থাকলেও আমি প্রশ্নগুলো দেখলাম। আমার 23 বছর শিক্ষাগত জীবনের যে প্রশ্নগুলো এখানে দেখলাম, তাতে যদি কেউ এখানে এসে এই বিনি পয়সায় এমসিকিউ মডেল টেস্টটা দেয়, তার চাকরির ক্ষেত্রে অনেক উপকার হবে। প্রশ্নগুলো ছিল খুবই মানসম্মত। আর আল জাবিদকে ধন্যবাদ জানাই আমাদের মোহাম্মদপুরের মতো একটি জায়গায় এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমি মনে করি মোহাম্মদপুরের যেসব শিক্ষার্থী চাকরির জন্য যোগাযোগ করছে, অবশ্যই আল জাবিদের এই এমসিকিউ কোচিং সেন্টারে সে প্রথম উদ্যোগ নিয়েছে। আপনারা এখানে এসে সুন্দরভাবে যে পরীক্ষাগুলো শুক্রবারে, সবার সময় হয় না, শুক্রবার অথবা নির্দিষ্ট সময়ে এখানে যদি আসে তাহলে সে অনেক উপকার পাবে। আমি জানি আল জাবিদ মাগুরাও অনুরূপ একটা সেন্টার খুলছে, সেখানে অনেক প্রত্যাশী ছিল। আর আল জাবিদের উদ্দেশ্যে আমি একটু প্রথমে ভেঙে পড়ার দরকার নাই। 3 জন শিক্ষার্থী, তাতে কি হবে, আস্তে আস্তেই এটা তিলে তিলে গড়ে উঠবে। একদিনেই সবকিছু সম্ভব হয় না। সর্বোপরি আল জাবিদ প্লাস আমাদের মোহাম্মদপুরের এরকম একটা কোচিং সেন্টারের ভবিষ্যৎ সুন্দর হোক, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নারায়ণ স্যারকে। নারায়ণ স্যার অনেক ব্যস্ত, কিন্তু তার হাত থেকেই আসলে চাকরি জীবনের অনুপ্রেরণা থেকে শুরু করে আমি যে পড়াশোনার প্রতি, পড়াশোনার দিকে যে ভালো লাগা, যে ভালোবাসা, আমার নারায়ণ স্যারের কাছ থেকে আমি পেয়েছি। আসলে আমার জীবনের মোড় ঘুরে যাচ্ছি ইন্টার লেভেলে। এসএসসি তে আমি আসলে জিপে 5 পার কথা ছিল, আল্লাহর অশেষ রহমতে সেটা হয়নি, 4.75 পেয়েছিলাম। কিন্তু স্যারের নির্দেশনা এবং আশুতোষ স্যার এবং পরিবার সবার সহযোগিতার কারণে দিন শেষে জিপে 5 প্রাপ্ত হয়, এবং আল্লাহ হয়তো কোনো ভালো একটা রিনাউন্ড ভার্সিটিতে চান্স হয়নি, তারপরেও দিন শেষে
আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল দাদা ছিলেন, উনি বলেছিলেন যে তুমি বড় বোনের বিড়াল হওয়ার থেকে তুমি ছোট একটা জায়গার বাঘ হও। আমি সেটা হওয়ার চেষ্টা করেছি। আসলে যে কোনো বিষয়ের ক্ষেত্রেই বা পড়াশোনার ক্ষেত্রে নিজের ইচ্ছা শক্তিটা অনেক বড় ভূমিকা রাখে। যাই হোক, নারায়ণ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ত, আপনাকে আপাতত বিদায় জানাচ্ছি। আগামীতেও আসার জন্য অনুরোধ করব। এখন আমরা কার্যক্রম একটু এগিয়ে নিই। থ্যাংক ইউ স্যার। আপনাদেরকে আরেকটা বিষয়, আমার দাদার কাছ থেকে তার কিছু অভিব্যক্তি আমি একটু শুনি। সমস্যা নেই। আচ্ছা যাক, দাদা আসলে সে অনেক খুশি। আসলে দাদা জীবনে যা দাদা দাদি নাই সে উপলব্ধি করবে না। দাদা দাদি জীবনে থাকাটা অনেক বড় একটা ভূমিকা পালন করে, কারণ বাবা মা সবসময় ব্যস্ত থাকেন, দাদা দাদিরাই কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করেন। যাই হোক, যারা ভিডিওটি দেখবেন এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য দু একটি কথা হচ্ছে, আগামীতে আপনাদেরকে পরীক্ষার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসলে এখানে আমার কোনো, যারা পরীক্ষার্থী তাদেরকে